প্রবাস থাকা বাদ দিয়া 4টা-5টা গরু যদি আপনি পার বছর বা 6টা-7টা গরু যদি পার বছর আপনি আমার মতো এরকম পালতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনও বিদেশ থাকা লাগবে না। আমি কিন্তু বহুত দিন বিদেশ থাকছি, আপনাদেরকে আগের ভিডিওতেও বলছি, এখনও বলি, বহুত দিন আমি বিদেশ করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন কালকে একটা ভিডিও দিছিলাম, আর ওই ভিডিওতে 2টা-4টা কথা বাদ পড়ে আসাল, আপনাদেরকে বলা হয় নাই। তার মানে মনে করেন যে বাংলাদেশ টাঙ্গাইল থেকে এক ভাই 14-15 দিন আগে কমেন্টস করছিল যে ভাই আমি লেখাপড়ার পাশাপাশি গরুর একটা খামার করতে চাই, মিনি খামার। সো কয়টা গরু দিয়ে শুরু করব আমি কিন্তু বুঝতে পারতেছি না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনার যত টাকা পুঁজি আছে, তার মানে পুঁজির বাইরে আপনি যাবেন না। মনে করেন যে আমার 1 লাখ টাকা পুঁজি আছে, আমি 1 লাখ টাকার বাইরে যদি যাই তাহলে আমার পয়সা ধার করতে লাগবো বা অন্য জায়গার থেকে পয়সা জোগাড় করতে লাগবো। সো আমি মনে করি অন্য জায়গার থেকে পয়সা জোগাড় না কইরা, পয়সা ধার না কইরা, আমি যদি আমার কাছে যদি 2 লাখ টাকা আছে, আমি 2 লাখ টাকা দিয়ে যদি 4টা গরু কিনি। আর গরু যদি কিনেন, একটা কথা মাথায় রাখবেন, গরুর বয়স কম থাকা লাগবো, পাশাপাশি গরু যাতে আপনার পরবর্তী সময় যাতে আপনাকে টাকা দেওয়া যায়। আমি মনে করুন যে এই 2টা গরু যে কিনছি, এই 2টা গরুই কিন্তু পাহাড়ি জাত। ওইটা হলো আপনার শাহিওয়াল করস, আর এটা হলো কিন্তু লুকিল আছে, পাশাপাশি করস আছে। এটার কিন্তু একদম দাঁতে নাই, বয়স একদম কম, আর ওটা কিন্তু 2 দাঁত হয়েছে। সো 2টা গরুই কিন্তু পারফেক্ট আছে। আমি যদি কুরবানির টাইমে এই 2টা গরু বিক্রি করি, আমার কিন্তু 30 থেকে 35,000 টাকা আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, যদি কোনো বাল্লা মুসিবত না ফেলায়, আমার কিন্তু ব্যাপার হওয়া বলে আমি তার মানে ধরতে পারি। সো 4টা গরু যদি কিনেন, আমার মতো এরকম মেরা দেখে কিনবেন, পাশাপাশি যাতে বয়স কম থাকে। আর যারা প্রবাস আছেন, প্রবাসী ভাইদেরকে আমি একটা কথায় বিশেষ আহ্বান জানাই, যারা সৌদি থাকেন বা যে যেখানেই থাকেন, প্রবাস থাকা বাদ দিয়া 4টা-5টা গরু যদি আপনি পার বছর বা 6টা-7টা গরু যদি পার বছর আপনি আমার মতো এরকম পালতে পারেন, আর তাহলে কিন্তু আপনার জীবনও বিদেশ থাকা লাগবে না। আমি কিন্তু বহুত দিন বিদেশ থাকছি, আপনাদেরকে আগের ভিডিওতেও বলছি, এখনও বলি, বহুত দিন আমি বিদেশ করছি। বিদেশ ফ্যামিলি থেকে কিন্তু ভাই বিদেশ থাকা আমার খুবই খুবই খারাপ লাগে। আর এখন মনে করেন যে প্রায় ঈদ কাছাকাছি আইছে, প্রায় সময় শেষ, এখন আর কিনতে পারবেন না। আর এখন যদি গরু কিনেন, আপনি মনে করেন যে এখন হয়েছে যে চৈত্রি মাস, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ মাসের শেষ কিনবেন। ভাদ্র মাস থেকে পালবেন, ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত। এই 5-6 মাস আপনি পালবেন। 5-6 মাস পালার পর আপনি একটা বছর আমার মতো এরকম করে দেখেন, যদি আপনার লাভ না হয়, সেটার জিম্বাদার আমি নিজে নিলাম। ঠিক আছে? আপনারা ইয়ার আগে দেখছেন আমি 2টায় 24,000 টাকা ব্যবহার করছি, আর এই 2টা জানছি, এই 2টার থেকেও আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 30-35,000 টাকা ইনকাম হবো। সো আমার তো বিদেশ করার কোনো কোশ্চেনই আসে না। আর বর্তমান আমার ঘাসের এইরকম অভাব হয়েছে, মনে করেন যে মাকড় আগা সব খাওয়াই শেষ দিছি। আর এসে দেখতে পারতেছেন আমি অন্য ক্ষেতের থেকে ভুট্টার আগা আধা বিঘা জায়গা কিনছি, যাতে আমার গরুতে যাতে কষ্ট না পায়, আর পাশাপাশি উন্নত ধরনের ফিড খাওয়াবেন। আর আমি কিন্তু এই 2টা কৃমি খাওয়ামো, 2টা লিভার খাওয়ামো। তো 2টা গরুর নাকি দেওয়া লাগবো, দেখতে পারতেছেন বিরাট পাইজামি করে, বিশেষ করে এই যে গরুটা বিরাট পাইজামি করে, নাকি দিয়ে দেওয়া লাগবো। আর এক ভাই ইয়ার আগের ভিডিওতে কমেন্ট করছে যে ভাই আপনার গরুর মাথা একটা খাটা। আসলে মাথা খাটা ঠিক আছে, কিন্তু এই গরুটার মাথা খাটা। সামনে হালকা দেখতে পারতেছেন, এই গরুটার মাথা খাড়া, আর ওটার মাথা কিন্তু ঠিক আছে। ওটা যেহেতু শাহিওয়াল করত, যার জন্য মাথাটা অল্প বেঁকা, এরকম অল্প বেঁকা, আর ওটা কিন্তু অল্প লোকালের জাত আছে। সো কারো যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো। ভিডিওটা এই পর্যন্ত শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর যারা চ্যানেলে নতুন আছেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।